আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা খুবই নিরাপদ। বলতে গেলে এর তেমন কোনো সাইড ইফেক্টই নাই এবং এটা খুবই কার্যকর। এরা ৯০ থেকে ৯৫ ভাগ ক্ষেত্রেই এটা কার্যকর। তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা কাজ করে না। যাদের ক্ষেত্রে কাজ করে না তাদের ভিতরে দেখা যাচ্ছে যে যাদের বয়স ৪০ এর বেশি, যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, যারা স্থূলাকার অর্থাৎ যাদের বিএমআই ৩০ এর বেশি এবং যারা কিছু ক্রনিক ডিজিজে ভুগছেন, যেমন দেখা যাচ্ছে যে তারা ক্রনিক লিভার ডিজিজে ভুগছে কিংবা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন কিংবা এমন কোনো রোগে ভুগছে যাদের ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ নেওয়া হয়। যেমন দেখা যাচ্ছে যে রিউমাটোলজিক্যাল কিছু ডিজিজ আছে, ক্যান্সার আছে। এই ধরনের রোগীদের বি ভাইরাসের ভ্যাকসিন দিলে তাদের কাজ কম করার সম্ভাবনা থাকে। যারা ধূমপায়ী তাদের ক্ষেত্রেও কাজ কম করে এবং কিছু জন্মগত কারণ অর্থাৎ দেখা যাচ্ছে একই ফ্যামিলির অনেকেরই এই বি ভাইরাসের ভ্যাকসিনটা কাজ করছে না। সেক্ষেত্রে জেনেটিক কিছু কারণে এই বি ভাইরাসের ভ্যাকসিন কম কাজ করে। এছাড়াও দেখা যাচ্ছে যে যাদের বি ভাইরাস ছিল অর্থাৎ আনরিকগনাইজড বি ভাইরাস আছে, এরকম ক্ষেত্রেও কিন্তু বি ভাইরাসের ভ্যাকসিনটা কাজ করবে না। কিছু ফল্টি টেকনিক আছে, যেমন দেখা যাচ্ছে যে নেওয়ার কথা মাংসে অর্থাৎ বড়দের হাতের মাংসে, ছোটদের পায়ের মাংসে, সেটা না নিয়ে নিচ্ছে চামড়ার নিচে অথবা ভেইনে, এরকম ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা কম কাজ করে। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেকে ভ্যাকসিনটা ফ্রিজিং করে ফেলে, অর্থাৎ 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখার কথা তা না রেখে তারা ডিপ ফ্রিজে রাখে। এরকম অবস্থায় কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে না। ধন্যবাদ।